দেখুন ভক্তমণ্ডলী, এই এই যে সুবল মিলন পালাটি পরিবেশন করছি, আজ আমরা জানবো এই সুবলটি কে। একদিন লঙ্কার রাজা রাবণ বসে বসে ভাবছে, তাই তো শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সমস্ত সৈন্য নিহত হয়েছে। যুদ্ধে যাওয়ার মতো আর কেহ নাই। এমন সময় রাবণের ভ্রাতুষ্পুত্র নবম বয়সী বালক তরুণী সেন ছুটতে ছুটতে রাবণের কাছে এসে বলছে, জেঠু, রাবণের কাছে এসে গলা জড়িয়ে ধরে বলছে, জেঠু, ও জেঠু, তুমি বসে বসে কি ভাবছো? এই কথা শুনে তখন রাবণ বলছে, তরুণী, কি ভাবছি জানিস? এখানে লঙ্কাপুরীতে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার মতো আর কেহ নাই। এই কথা শুনে তখন তরুণী বলছে, জেঠু, ও জেঠু, যুদ্ধে যাওয়ার মতো আর কেহ নাই কেন? আমি তো আছি, আমি যাব যুদ্ধে। তরুণীর এই কথা শুনে রাবণ বিস্মিত হয়ে বললেন, কি বললি তরুণী? তুই যাবি যুদ্ধে? তাহলে দেরি করিস না, বাবাদের মায়ের কাছে ছুটে যা, মাকে বল আমাকে যুদ্ধার বেশি সাজিয়ে দাও, আমি শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। তখন তরুণী জেঠুর কথা শুনে ছুটতে ছুটতে গেলেন মায়ের কাছে। মাকে বলছে, মা, ও মা, মা, কি হয়েছে তরুণী? ডাকছিস কেন? মা, আমি একটা কথা বলবো, বলো, তুমি রাগ করবে না? আগে বলো, তুমি রাগ করবে না? আমাকে যুদ্ধার বেশি সাজিয়ে দাও, আমি শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। তখন মা সরমা বিস্মিত হয়ে বললেন, কি বললি তরুণী? তুই যাবি যুদ্ধে? তরুণী বলছে, হ্যাঁ মা, আমি যাব যুদ্ধে। তরুণী এই কথা শুনে মা বলছে, আমি কি করে আমার পুত্রকে যেতে দিই? কেননা মা জানে, যদি আমার তরুণী একবার শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যায়, তাহলে সে আর আমাকে কোনোদিনও মা বলে ডাকবে না। কিন্তু মা ভাবলেন, তাই তো, আমার তরুণী তো ওই রাক্ষস বংশে জন্ম, সে যদি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যায় তাহলে ওর মৃত্যু হবে, আর রামচন্দ্রের হাতে মৃত্যু হলে ও রাক্ষস কুল থেকে মুক্তি পাবে। তখন মা সরমা তরুণীর যেইখানে যেমন সাজ তেমন করে সাজিয়ে দিলেন। মা তরুণীকে সাজিয়ে দিলেন কেমন ভাবে না, মাথায় দিলেন চূড়া, ললাটে দিলেন নাস্তিলক, কানে দিলেন কুণ্ডল, নয়নে দিলেন কাজল, হাতে দিলেন তাগা ও পালা, কোমরে দিলেন কোমর বন্ধনী ও চরণে দিলেন নূপুর এবং কানে দিলেন ধনুর বাণ। বাবা তরুণী, এইবার তুই তোর বাবা তরুণী, এইবার তুই আয়না ধরে দেখ। তরুণী বলছে, মাগো, তুমি তো আমার সুন্দর করে সাজিয়ে দিলে, কিন্তু এখনো আমার একটু সাজ বাকি আছে। মা বলছে, কি সাজ বাবা? আমার সর্বঙ্গে লিখে দাও মা মধুরা মোনা, আমার সর্বঙ্গে লিখে দাও মা মধুর রমনা। আমার
মায়ের কথা শুনে তখন তরুণী ছুটতে ছুটতে গেলেন রাবণের কাছে, গিয়ে বলছে, জেঠু, ও জেঠু, দেখো মা আমায় কি সুন্দর করে সাজিয়েছে। রাবণ দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ও মনে মনে ভাবলেন, আমি জানতাম এখানে লঙ্কাপুরীতে আমি একমাত্র রাম ভক্ত, কিন্তু এখন জানলাম রাম ভক্তরা দুইজনে আছে, এক তরুণী ও তরুণীর মা সারমা। তখন রাবণ তরুণীকে বলছে, তরুণী, তোর মায়ের চরণ ধুলি আমায় একটু এনে দিতে পারিস? আমার তাবিদা জীবন ধন্য করে। এই কথা বলে রাবণ তরুণীকে আরো বললেন, শোন বাবা, তুই তোর মায়ের কাছ থেকে সেজেছিস, কিন্তু মায়ের আশীর্বাদ নিয়েছিস? তরুণী বলছে, জেঠু, ও জেঠু, আমার তো মা সাজিয়ে দিল, কিন্তু আশীর্বাদ দিল না। তখন রাবণ বলছে, যা বাবা, মায়ের কাছ থেকে আশীর্বাদ দিয়ে আয়। তখন তরুণী জেঠুর কথা শুনে ছুটতে ছুটতে গেলেন মায়ের কাছে। মাকে বলছে, মা, ও মা, মা, কি হয়েছে তরুণী? আবার ডাকছিস কেন? মা, তুমি তো আমায় আশীর্বাদ করলে না। তখন মা সরমা বলছে, তরুণী, তরুণী, আমার আশীর্বাদ সব সময় তোর মাথায় আছে বাবা। তরুণী বলছে,
জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম। সীতারাম জয় জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রাম নাম বলতে বলতে তরুণী যুদ্ধক্ষেত্রে যখন পৌঁছালেন একটা প্রণাম করে নিলেন। তখন দূর থেকে প্রভু রামচন্দ্র ছোট বালক তরুণীকে দেখে শাখা বিভীষণকে জিজ্ঞাসা করছে, বিভীষণ শাখা, তুমি তো বলেছিলে যুদ্ধে আসার মতো আর কেহ নাই, তাহলে এই বালকটি আবার কে? দেখুন ভক্তমণ্ডলী, কেমন বাবা মা, মা দেখুন মা হয়ে আশীর্বাদ করলেন তুই যেন আর ফিরে না আসিস। আর পিতা হয়ে পুত্রের পরিচয় গোপন রেখে বলছে, প্রভু যুদ্ধক্ষেত্রে যে আসুক না কেন শত্রু কখনো মিত্র হয় না। আপনি ধনুর্বাণ নিক্ষেপ করুন। তখন তরুণী আমার একটি বাণ নিক্ষেপ করলেন। ভক্তমণ্ডলী সবাই মিলে বাহু তুলে উলুধ্বনি শঙ্খধ্বনি করে জয়ধ্বনি করবেন ও দাদু একটি কাকার মালা উপহার দিয়ে আশীর্বাদ করবেন। হরি বল নিতাই গৌর হরি বল। প্রণাম করো দাদুকে, প্রণাম করো। তখন তরুণী আমার একটি বাণ নিক্ষেপ করলেন এবং ওই বাণ প্রভুর গলায় একটি ফুলের মালা হয়ে পতিত হলো। তখন প্রভু রামচন্দ্র দেখতে পেলেন ওই মালার প্রতিটি পাপড়িতে রাম নাম লেখা, রাম নাম লেখা। তখন প্রভু রামচন্দ্র শাখা বিভীষণকে জিজ্ঞাসা করছে, বিভীষণ, আমি বালকের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। কেন জানো? এই বালক আমার কোনো পরম ভক্ত, না হলে কোন ফুলের পাপড়িতে রাম নাম লেখা থাকবে বা কেন? থাকবে বা কেন? এই কথা শুনে তখন বিভীষণ বলছে, প্রভু এত ভাবতে গেলে যুদ্ধ করা যায় না, আপনি যুদ্ধ করুন। প্রভু এই কথা শুনে প্রভু আমার বাণ নিক্ষেপ করলেন এবং বাণ নিক্ষেপ করলেন। আজ উভয়ে বাণ নিক্ষেপ করছে, বাণে বাণে জন্য পরিশান হচ্ছে, কিন্তু কোনো বাণের কারণে মৃত্যু হচ্ছে না। দেখুন ভক্তমণ্ডলী, যারা মুখে সততই রাম নাম করে না কেন তাদের কখনো অকালে মৃত্যু হয় না। তাই আজ তরুণীরও মৃত্যু হচ্ছে না। তখন প্রভু বলছে, শাখা, এই বালকের তো কোনো বাণে মৃত্যু হচ্ছে না, তুমি কি বলতে পারো শাখা এই বালকের কোন বাণে মৃত্যু হবে? তখন বিভীষণ বলছে, জানি প্রভু, এই বালকের বিষ্ণু বাণে মৃত্যু হবে, আপনি বিষ্ণু বাণ নিক্ষেপ করুন। তখন প্রভু এই কথা শুনে প্রভু আমার বিষ্ণু বাণ নিক্ষেপ করলেন। আর যে না বিষ্ণু বাণ নিক্ষেপ করেছে অমনি তরুণীর মুন্ডুটা ছেদক হয়ে উদ্ধার পা খেতে খেতে জয় রাম শ্রীরাম বলতে বলতে জয় রাম রামচন্দ্রের চরণ
শুধু একবার এই শেষের দিন